আসসালামু আলাইকুম। আমি শামিমা আফরোজ বলছি ঢাকা থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সবাই আসলে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে। ঈদ চলে এসেছে, কেউ ঘর বাড়ি গোছাচ্ছে, কেউ বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তেমনি আমিও আসলে একটু ব্যস্ত সময় কাটাচ্ছি, বাড়ি যাব সেই প্রস্তুতি নিচ্ছি। এবার আমি বাড়িতে ঈদ করব, তো বাবার বাড়ি না শ্বশুর বাড়ি সেটা বলবো না, সেটা অবশ্যই পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। এই জন্য আসলে আজকে চাইছিলাম না ভিডিও দিতে, তারপরেও দিচ্ছি, কারণ আসলে ভিডিও না দিলে চ্যানেলের এমনিতে ক্ষতি হয়। আজকে সন্ধ্যার পর থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি। সন্ধ্যার দিকে আসলে কি নাস্তা খাবো অনেক সময় খুঁজে পাই না। আর যেহেতু বাচ্চা এখনও ছোট আমার ছেলে, তো ও কি খেতে পারে বা ও কি খেতে চায় তার আসলে কথা চিন্তা করে সন্ধ্যার নাস্তাটা আমি তৈরি করি। তো অনেক দিন আসলে সুজির হালুয়া করা হয় না, তো ভাবলাম আজকে একটু সুজির হালুয়া করে নিই। তো তার জন্য সুজিটা আমি রান্না করে নিচ্ছি একদম সিম্পলভাবে। সুজিটাকে আগে আমি একটু ভেজে নিয়েছি বাটার দিয়ে, তারপরে ভাজা হওয়ার পরে আমি পানি দিয়ে তারপরে এই তো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে দলা পেকে না যায়। আমি এভাবে সুজি রান্না করি, আর এই রান্নাটা আমি আমার আম্মার থেকে শিখেছি। আমরা ছোট যখন ছিলাম তখন আম্মা সকালে আমাদেরকে ম্যাক্সিমাম সময়ে পরোটার সাথে সুজি দিত, আর এটাই আমাদের বেশিরভাগ খাওয়া হতো। আর আসলে মজা লাগতো। আম্মার হাতে সুজি রান্না অনেক মজা হয়, তো আম্মার থেকে আমি শিখেছি। আম্মা যেভাবে রান্না করে সেভাবে আমিও রান্না করি। আমারও আসলে সুজি খেতে ভীষণ ভালো লাগে। আসলে অনেকে ভাববেন সুজি হচ্ছে বাচ্চাদের খাবার, আসলে আমার কাছে সেটা মনে হয় না। সুজি সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তার জন্য আমি মনে করি ভালো, আর শর্টকাটভাবে করা যায়, সেজন্য আমার কাছে ভালো লাগে আর কি। অনেক সময় সকালে তাড়াহুড়া হয়ে যায়, ভাজি টাজি করতে কাটাকাটি করাটা একটু ঝামেলার হয়, তাড়াতাড়ি করে রান্না করে ফেলা যায়। আর বাচ্চাদের টিফিনের জন্য বরফি টাইপের করে দিলে আসলে বাচ্চারাও খেতে পারে। আর সুজিটা এমনি একটু হেলদি খাবার, সবার জন্য ভালো, একটু চিনি কম দিলে আরও বেশি ভালো হয়। তো আমি এই তো সুজিটা রান্না করে নিচ্ছি। আজকে একটু পাতলা করে রান্না করব, হালুয়া টাইপের করব না, শক্ত করব না, যেহেতু আয়ান আবার একটু পাতলা করে সুজি রান্না করলে ও বেশি পছন্দ করে, তো তার কথা চিন্তা করে একটু পাতলা করে নিচ্ছি। আর সুজির থেকে এত সুন্দর একটা স্মেল এসেছে, যেহেতু আমি বাটার দিয়ে সুজিটা ভেজে নিয়েছি। যারা কখনো সুজি আসলে এভাবে ভাজেন না, অন্তত এভাবে একবার ভাজি করে রান্না করবেন, খেতে ভীষণ মজা হয় আর সুঘ্রাণ বের হয়। ঘি বা বাটার যেটাই আপনার হাতের কাছে থাকুক ওটা দিয়ে আপনি একটু ভেজে নেবেন, যাতে কালারটা যাতে সাদা থাকে। আবার অনেক সময় লাল হয়ে গেলে সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তখন আসলে ওই যে সুজির হালুয়া একটা করি আমি ব্রাউন কালারের, সেটার মতো লাগবে। সেটা আবার আমি টুকরা করে কাটি, অনেক প্রসেসিং করে হালুয়াটা আমি তৈরি করি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সুজিটা রান্না হয়েছে, আর আজকে আমি মুড়ি দিয়ে সুজি খাবো। আয়ানকে এমনিতেই দিচ্ছি, ওকে বলেছি একটু মুড়ি দিয়ে খাও, ও খাবে না, এমনিতেই খাবে। আবার রুটিও আছে, বলেছি যে একটু রুটি দিয়ে খাও। তো দেখি ও কি দিয়ে খায়। আসলে বাচ্চারা তো মর্জি অনুযায়ী খায়, এক এক দিন এক একটা খেতে চায়, বা অনেক সময় তার প্রিয় খাবারও তার কাছে অরুচি লাগে, খেতে চায় না। যেদিন যেটা তার কাছে ভালো লাগে সেদিন সেটাই খায়। তো আমরা এই তো সন্ধ্যার দিকে বসেছি নাস্তা করার জন্য। আমার আম্মা আছে, আম্মা, আমি আর আয়ান, আমরা তিনজনের এখন সন্ধ্যার নাস্তাটা করে নিব। যেসব বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অসংখ্য অসংখ্য আপু ভাইয়া আন্টি আঙ্কেলের কাছে পৌঁছে দিবে।
তো প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। অনেকে আসলে ভিডিওতে লাইক দিতে চায় না, কেন জানি বুঝি না, মনে থাকে কি না আমি জানি না। তো মনে করিয়ে দিচ্ছি লাইকটা দিবেন। আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশে একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যারা নতুন আসছেন অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রাখবেন। এতে করে আপনাদেরকে খুঁজে পেতে সহজ হয়, না হলে একটু কষ্ট হয়ে যায়। আমার চ্যানেলে গিয়ে তারপরে আপনাদের কমেন্টস ধরে তারপর আপনাদেরকে খুঁজতে হয়, এতে করে আমার চ্যানেলে যেতে হয়। আর এভাবে চ্যানেলে যাওয়া নিষেধ। তো প্লিজ আপনারা কমিউনিটিতে অবশ্যই লেটার রেখে যাবেন। আশা করি সামনে যারা আসবেন অবশ্যই এই কাজটি করবেন। আমার আয়ানের জন্য গিফট চলে এসেছে, মানে আয়ানের আপু তার জন্য গিফট পাঠিয়েছে। তো আসলে আমি খুবই এক্সাইটেড হয়ে গেলাম এই জিনিসটা দেখে, এত ভালোবাসা দেখে ওদের। আমি এই বাসায় আসার পরে আমাদের পাশের বিল্ডিংয়ের এক ভাবির সাথে আমার পরিচয় হয়েছে। তো ভাবির দুইটা মেয়ে আছে, বড় হয়েছে, একটা অনার্সে পড়ে আর একটা ক্লাস 7-এ পড়ে। তো আয়ানের সাথে বন্ধুত্ব হয়েছে, আয়ানকে অনেক বেশি আদর করে। তো গতকাল ওই ভাবি বলল যে আয়ানের সাথে একটু ওনার মেয়ে দেখা করবে। তো আমি বলেছি বাসায় আসার জন্য, কিন্তু বাসায় আসবে না, বলে যে আমাদের নিচে গ্যারেজে যাওয়ার জন্য। তো ও গ্যারেজে আসে আয়ানকে আদর করে তারপরে ওকে ঈদের একটা গিফট দিয়ে গেল। তো গিফটটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি একটু। আসলে অনেক ভালো লেগেছে, এরকম ও আয়ানের প্রতি যে একটা ভালোবাসা ওরা দেখিয়েছে, এটা দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি। তো খুব সুন্দর একটা ওয়াচ আয়ানকে দিয়েছে, আয়ান তো ভীষণ খুশি, আর কালারটা অনেক সুন্দর ছিল। আসলে রক্ত সম্পর্ক থাকলে যে তার সাথে সম্পর্ক তা কিন্তু না। আর রক্ত সম্পর্ক ছাড়াও মানুষের মাঝে একটা সম্পর্ক থাকে, এটা হচ্ছে আত্মার সম্পর্ক। আর সেটাই আসলে হয়। আমি ঢাকা আসার পর থেকে অনেকের সাথে ভালো সম্পর্ক হয়ে, ঘড়িটা খোলার সাথে সাথে আয়ানের আর দেরি সহ্য হচ্ছে না কখন হাতে দিবে। তো আমি হাতে পরিয়ে দিয়েছি, আর ও আবার বারান্দায় গিয়ে তার আপুকে ডেকে ওকে দেখিয়ে দিয়েছে যে আপু আমি তোমার ঘড়িটা হাতে পরেছি। ও এত খুশি হয়েছে। আসলে বাচ্চা হোক আর বড় হোক, গিফট পেতে সবাই অনেক বেশি চায় আর খুশি হয়, সেটা যেই কোনো গিফটে হোক না কেন। তো এখানে আমি চা করে নিচ্ছি, আজকে একটু লাল চা খাবো। আর মাথাটা ভীষণ ব্যথা করে আমার কাছে, লাল চা খেলে মাথা ব্যথাটা অনেকটাই কম হয়, ঠান্ডা থেকে আমার ব্যথাটা হয়। তো গরম গরম যদি আমি লাল চা খাই আমার কাছে মানে অনেকটাই শান্তি লাগে, ব্যথাটাও কম অনুভব হয়। তো এই জন্য যখনই আমার মাথা ব্যথা হয় তখন আমি এরকম করে 1 কাপ চা খেয়ে নিই। আর যদিও কাপ না, একটা বড় মগ নিয়েছি, এই মগের পুরাটাই আমি বসে বসে খাবো। আর চাটা আমি বেশিরভাগ সময় মুড়ি দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। অনেকে ভাববেন আজকে শুধু মুড়ি খাচ্ছেন, আসলে তা না, মুড়ি দিয়ে আমার কাছে চা খেতে ভালো লাগে। তো আমি দুধ চা তো তেমন একটা খাই না, আর রং চা খাওয়ার সময় আমি একটু মুড়ি নিই। আর দুধ চা যখন খাই, কোনো সময় যদি খাই 1 কাপ, সাথে একটু মুড়ি হলে আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে। কার কার কাছে চা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্টস কিন্তু অনেক ভিডিও করার উৎসাহ জাগায়। আর আপনাদের মানে অনেক ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার কাছে। জানি না কেন জানি ইদানিং ভিডিওতে ভিউজ হচ্ছে না, বুঝতে পারছি না আসলে কি করব, কি করলে যে ভিউজ হবে আমি জানি না। যদি আপুরা কেউ জানো প্লিজ একটু বলবা। তো এই তো চাটা রেডি হয়ে গেছে, এখন বসে বসে 1 কাপ চা খাবো শান্তি মতো, তারপরে অন্য কাজ করব। আজকে আমি একটা ডিআইওয়াই করব, তো সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব।
আমি বাড়ি যাব, আপনারা কারা কারা বাড়ি যাবেন অবশ্যই জানাবেন। বলেছিলাম যে আমি একটা ডিআইওয়াই করব, তো সেটা করে ফেলেছি অফ ক্যামেরায়, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো করার পরে দেখাচ্ছি, বাসায় আমার একটা বক্স ছিল, তো বক্সটা আমি রেখে দিয়েছি। অনেক দিন ভাবছি যে করব, কিন্তু সময় সুযোগ করে করা হয়নি, তো আজকে করে নিয়েছি। জিরো বাজেটে এরকম একটা সুন্দর ফ্লাওয়ার বাস যদি করা যায় তাহলে তো মন্দ হয় না। আমরা অনেক জিনিস আসলে কিনে আনি, অনেক বক্স আমরা ফেলে দিই, এগুলো যদি না ফেলে এরকম বাসায় নিজ হাতে করে নেওয়া যায় তাহলে সুন্দর একটা জিনিস হয়ে যায়। নিজ হাতে কোনো জিনিস করলে অনেক আনন্দ লাগে। আর বাইরের থেকে আমরা এরকম অনেক জিনিসই কিনি যেগুলো। তো কেমন হয়েছে আপনাদের কাছে আমার এই ফ্লাওয়ার বাসটা দেখতে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি জিরো বাজেটে এই ফ্লাওয়ার বাসটা করেছি, বাসায় যা ছিল তা দিয়ে। আমার কাছে এই জিনিসগুলো ছিল বাসায়, আমি কিছুই কিনতে হয়নি এক্সট্রাভাবে। এটা আমি আমার রুমের ওয়ার্ড্রোবের উপরে রেখেছি। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।